এইচএসসি পরীক্ষা নিয়ে আন্দোলনের নামে সড়কে ভোগান্তি মেনে নেওয়া হবে না, এমন হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, একটা মহল সরকারকে বিব্রত করতে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। পুলিশের সাহসিকতার পুরস্কার প্রদান শেষে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, যারা পরীক্ষার্থী বা ছাত্র নন তারাও আন্দোলনে নেমেছে, ঢালাওভাবে জিপিএ বা অটো পাসের আশায় আন্দোলন করছে। উত্তেজনা সৃষ্টির জন্য কেউ পুরনো ভিডিও মিলিয়ে পোস্ট দিচ্ছে। মন্ত্রী জানান, ভুল প্রশ্নপত্র তৈরিতে জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। আরেক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিদেশে গ্রেফতারকৃতদের ফিরিয়ে আনতে কাজ চলছে। সরকার চায় পলাতক শেখ হাসিনা আইনি প্রক্রিয়ায় ফেরত আসুক। হাসিনা দেশে ফিরলে সাজাপ্রাপ্ত হিসেবে গ্রেফতার করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। মন্ত্রী জানান, জুলাই আন্দোলনে শহীদের সংখ্যা প্রায় ১৫০০ বলা হলেও এই সংখ্যা প্রায় ২০০০। আন্দোলনের নামে পরীক্ষার্থীদের বিশৃঙ্খলা সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। এই ট্রেন্ডটা ইন্টারিম গভর্নমেন্টের সময় দেখা গিয়েছে যে সচিবালয়ে ঢুকে গিয়ে পরীক্ষা স্থগিত করা বা বিনা পরীক্ষায় পাশের ঘোষণা নেওয়া, এই সমস্ত একটা অপকালচার তখন দেখা গিয়েছে, যেগুলোকে তারা হয়তো নিয়ন্ত্রণ করতে পারেনি, যার কারণে তারা এখনও সেই টেন্ডেন্সিটা বহাল রেখেছে। তবে তাতে করে আমরা শিক্ষার মান ক্ষুণ্ণ হোক এরকম কোনো বিষয়ে আমরা অ্যালাউ করব না।